এসএম কক্ষ নিউজ টাউনে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজকে আমি নিয়ে এসেছি একটা ইম্পর্টেন্ট নিউজ তোমাদের জন্য। আজ আমরা বলতে পারি যে ইন্ডিয়া চাঁদে পৌঁছে গেছে, কিন্তু আমাদের দেখো একটা রাজ্য ঝাড়খণ্ড, সেখানে কি হচ্ছে জানো তোমরা? নরবলি হচ্ছে, মানুষের নরবলি দেওয়া হচ্ছে। কেন? না, কুসংস্কার এবং অন্ধবিশ্বাসের জন্যই আজকে আমাদের ঝাড়খণ্ডে নরবলি দেওয়া হচ্ছে। আজকে আমরা বলতে পারি আমরা চাঁদে পৌঁছে গেছি, কিন্তু আমাদের রাজ্যই দেখো কুসংস্কারে এতটাই গ্রস্ত, সেখানে নরবলি হচ্ছে। কেন হচ্ছে দেখো, তান্ত্রিকের পরামর্শ জন্য নরবলি হয়েছে। তান্ত্রিক পরামর্শ দিচ্ছে যে নরবলি করার, ঠিক আছে? যে তান্ত্রিক ইনি বলেছেন আর কি নরবলি দেওয়ার, তার নাম দেখো শান্তি দেবী এবং বাবারাম। এরা দুজন পরামর্শ দিয়েছে কাকে না, 35 বছর বয়সে দেখো রেশমি দেবীকে। রেশমি দেবী, ঠিক আছে, রেশমি দেবী এনার নাম। এই যে মহিলাটা, এনার নাম। এনার 2 সন্তান, একটা ছেলে একটা মেয়ে, ঠিক আছে। ছেলের আরোগ্য হয়েছে, অর্থাৎ শরীর অসুস্থতার জন্য তান্ত্রিকরা পরামর্শ দেন যে মেয়েকে নরবলি দেওয়ার। দেখো, এই ছেলের আরোগ্য যে ভালো হয়ে যায় আর কি, শরীর অসুস্থতা ভালো হয়ে যায়, সেই কারণে মেয়েকে হত্যা করেন, মেয়েকে বলি দেওয়ার কথা দেন। আর এই তান্ত্রিকের কথা পরামর্শ মতোই রেশমি দেবী কি করেন? রেশমি দেবী তার মেয়ের বলি দেন, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো, আজও কিন্তু আমাদের সমাজে আমরা যত যাই বলি না কেন, আমাদের সমাজে কিন্তু মহিলাদেরকে এখনো ছোট করাই হয়, মেয়েদেরকে ছোট করাই হয়, এটা বলা যায় এখান থেকে। একটা মেয়েকে বলে দিচ্ছে, বাচ্চা মেয়েকে, একটা তার নিজেরই সন্তান, তার অন্য সন্তানকে বাঁচাতে নিজের আরেক সন্তানকে বলে দিচ্ছে। দেখো, অন্ধবিশ্বাস এবং পুত্রের মোহ আজও কিন্তু আমাদের সমাজে কিন্তু দেখা যাচ্ছে, যে অন্ধবিশ্বাস আর পুত্রের মোহর কারণেই কন্যা সন্তানকে দেখো আজকে নরবলি দেওয়া হয়েছে। এবং দেখো, আমাদের জাতীয় যে মহিলা কমিশন রয়েছে, জাতীয় মহিলা কমিশন অর্থাৎ ন্যাশনাল কমিশন অফ ওমেন, এই ঘটনার গুরুত্ব বিবেচনা করে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে, ঠিক আছে। এবং দেখো, আমরা তোমাদেরকে বললাম যিনি নাম ছিল শান্তি দেবী এবং বাবারাম, এই তান্ত্রিকের নাম, আর রেশমি দেবী মায়ের নাম, ঠিক আছে। অভিযুক্ত যা মৃত যে শিশু, তার মায়ের নাম হচ্ছে রেশমি দেবী। এবং তদারকি করছেন জাতীয় আমাদের মহিলা কমিশন, তদারকি করছেন। এছাড়াও পুলিশ যখন তদন্ত করে তখন মানে বেরিয়ে আসে যে এটা কোনো মৃত্যু নয় আর কি মেয়ের, এটা পরিকল্পিত একটা নরবলি। তাহলে তোমরা বুঝতে পারছো যে আমাদের পরিস্থিতি, সমাজের পরিস্থিতি কতটা খারাপ। আজও আমরা পুরোনো দিনের কুসংস্কারকে ধরে আছি, যে একজন বাঁচাতে নিজের মায় একজনকে বলি দিচ্ছে আরেক সন্তানকে। তাহলে বুঝতে পারছো, দাঁড়িপাল্লাতে কিন্তু আজ দেখো পুত্র সন্তানই ভারী। তাই আমরা যত যাই বলি, মহিলাদের সম্মান করা প্রত্যেকেরই উচিত। তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট এই ধরনের কোনো ইনফরমেটিভ ভিডিওয়।